কিশোরগঞ্জের নিকলি হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গাজীপুরের পর্যটক শফিকুল ইসলাম তুলুর মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার ২৪ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও প্রবল স্রোত আর প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্বজনদের অপেক্ষার উৎকণ্ঠা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সার্ভিস থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। আমরা গতকাল এখানে আসছি, আমাদের বাড়ি কাপাসিয়াতে। তো আমরা যে ছেলেটা এখানে আজকে নিখোঁজ, সে আমার খুব কাছের একজন মানুষ। দীর্ঘ 5 বছর যাবত সে আমার সাথে আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করে। তো গতকালকে সকালবেলা আমরা যখন বাসা থেকে বের হবো, আমি সকালবেলা বেরোতে চাই নাই, তারপরে সে আবার একটা খবর পাঠাইছে, আরেকজন লোক পাঠাইছে আমাকে নিয়ে আসার জন্য। আমার ছেলেও আসছিল, আমার ছেলের বয়স 9 বছর, সেও কালকে ছিল এখানে। তো এখানে আসার পরে আমরা এখান থেকে একটা ট্রলার নিয়ে যাই। তো ট্রলার নিয়ে যাওয়ার পরে আমরা একটা জায়গায় যাওয়ার পরে ওইখানে ট্রলারটা নষ্ট হয়ে যায় আর কি। ওই ট্রলারটা নষ্ট হওয়ার পরে আমাদের 3জন লোক, আমি এখানে লাইভে ছিলাম মোবাইলে। তো এখানে আমাদের 3জন লোক আপনার ওরা ওই পানিতে নামে গোসল করার জন্য এরকম। তো ওরা প্রথম আমি একবার না করছি, ধমক দিছি যে তোমরা এখানে নাইমো না, আমরা সামনে যেয়ে নামবো কোথাও। তো সে নিচে চলে গেছে, যে শরীফুল। তো কিছুক্ষণ পরে সে আবার পিছন দিক থেকে ওই দিক থেকে উইটা এসে সে এখানে লাফ দিচ্ছে। হ্যাঁ, আরো সাথে আরো 2জন ছিল, আরো তারা টোটাল 3জন। তো আমি ট্রলারটা তখন আবার ঠিক হয়ে গেছে, ছেড়ে দিবে, তখন আমি তাদেরকে বলতেছি এই তোমরা উঠো না কেন। তো তারা 2জন ওইটা আসছে। তো শরীফুল একটু দূরে ছিল ওদের থেকে। আমি তখন শরীফুলকে ধমক দিয়ে বলতেছি যে একটা গালি দিয়েই বলছি যে এই তুই উঠোস না। তো তখন তার দিকে তাকায় আমার মনে হয়েছে সে মনে হয় যে একবারে অসহায়। তখন আমি তাকে মানে ওইখানে যখন সে আমাকে তখন একটা কথা বলছে যে আমি আটকায় গেছি। সে আমাকে এই কথাটা বলছে যে আমি আটকায় গেছি। তো আমরা তৎক্ষণাৎ ওইটার মধ্যে আপনার ইয়ে ছিল, লগি ছিল না, ইয়ে বলে বাস ছিল, ওইটা আমরা ওইখানে দিচ্ছি। আর আমাদের যে মাঝি ভাই ছিল, সে সর্বোচ্চ চেষ্টা করছে, সে তৎক্ষণাৎ লাফ দিয়ে তার পর্যন্ত ওইখানে গেছে। ওইখানে আপনার যে সে যেখানে ছিল, ওইখানে সে যে এইভাবে হাতে একটা থাবা দিছে, থাবা দিয়ে সে মনে হয় ধইরা রাখতে পারেনি, এরকম একটা ইয়ে আর কি। তো আমরা তারপরে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ, আমরা 999-এ যোগাযোগ করি। 999 থেকে আপনার আমাদের এখানে যোগাযোগ করে, ওনারা আমাদের সাথে 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 যোগাযোগ করে এবং ওনাদের টিম, উদ্ধার টিম ওইখানে পাঠায়। এবং গতকালকে সারাদিনই ওনারা চেষ্টা করছে, ওনাদের একটা ডুবুরি টিম এখানে আসছে, ডুবুরি টিম ওইখানে ছিল। কালকে 2-3 বারই ওরা পানির মধ্যে নাইমা খোঁজাখুঁজি করছে, আজকেও করছে। তো এখানে যে এসিলেন মহোদয় আছে, উনিও এখানে আসছে, আজকে আমাদের সাথে ছিল। তো ওনারা আজকের মধ্যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা তো আর দেখা যাবে না, এই জন্য বলছে যে আগামীকালকে আবার তারা এখানে উদ্ধার অভিযান চালাবে। এই হলো আমাদের, আপনারা তো বুঝতে পারছেন যে আসলে আমাদের অবস্থা। আমাদের কালকে পরিবারের লোকজন আসছে, তো ওনাদেরকে আমরা বলছি যে আপনারা তো অনেক লোক, আপনারা চলে যান, আমরা এখানে আছি, আমরাই দেখি। যিনি নিখোঁজ হয়েছে ওনার নামটা কি? ওনার নাম শরীফুল, ওনাকে আমাদের গ্রামের সবাই টুনু বলেই ডাকতো। ওনার নাম শরীফুল। গত 8 মাস আগে ওনার ওয়াইফ মারা যায়। ওনার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 3 বছর হবে, আরেকটা বাচ্চা 1.5 বছর এরকম হবে, 2টা বাচ্চা। গত শুক্রবার দুপুরে গাজীপুর থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের কাটালকান্দি এলাকায় হাওরে গোসল করতে নামেন শফিকুল ইসলাম তুলু। এক পর্যায়ে তিনি পানির স্রোতে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে নিকলি ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এরপর থেকে বিরতিহীনভাবে অভিযান চললেও তীব্র স্রোত, গভীর পানি এবং প্রতিকূল পরিবেশের কারণে এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নিকলি ফায়ার সার্ভিস জানিয়েছে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। হাওরে চলাচলকারী নৌকার মাঝি, মৎস্যজীবী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, হাওর বা নদীতে কোনো মৃতদেহ কিংবা মৃতদেহ সদৃশ্য কিছু চোখে পড়লে বিলম্ব না করে দ্রুত নিকলি ফায়ার সার্ভিসকে খবর দিতে। ফায়ার সার্ভিসের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে হাওরের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। সময় মতো তথ্য পেলে উদ্ধার কার্যক্রম আরো সহজ হবে বলে জানিয়েছেন তারা। নিখোঁজ সরকার হলো ভাই, আমরা যখন নৌকা বাস ঘাটে থেকে বাসার পর এরা আমাকে বলে ভাই আপনারা আমরা যে জায়গায় এই অবস্থা থাকি কেন আমরা না জানাই কোন অবস্থায় আমরা পানিতে নামবেন, নামতে হয় আমরা তো বলবেন, আমরা নৌকায় স্থায়ীভাবে নিবো, নেওয়ার পর আমরা নামবেন। ওনারা কি করতে দেখেন, আপনার কালকে একটা ঘটনা করছে, আপনার যে পানি একটু বেশি সুদ,
তা ইঞ্জিনের পাঙ্কা ভেঙে গেছে বুঝছেন, পাঙ্কা ভাঙার পরে তাহলে আপনার আমাদের মাঝিরা নিচে গেছে পাখায় লাগাইতো, হেরা বলছে যে মনে করছে যে তোমার পানি কম, মাঝিতে না বললে ফালতে পানি নামে গেছে। নামে যাওয়ার পর তোমার 3 জন লোক নামছে, নামার পরে দিয়ে আপনার 2 জন লোক কোনোরকম মরছে, আর একজন উঠতে পারে নাই, না ওটা সেই তুলে গেছে। হেরা মনে করেন মাঝিরা ডাক দেয় নাই, মাঝিরা ডাক দিতে সে লোক তুলে গেছে, তারা মাঝে মনে করেন তাই 1 ঘরের মতো বুড়াইছে, লোক খাইছে না আর বিষয় বুঝছেন। তাই আমরা মনে করেন কি করবো, আমরা তো জাতিরা তোলার পরে দেয় মানে উড়া পড়তে বলে দিই ভাই যে আমরা নৌকা থেকে লাভ দেন না, আর বাচ্চাগুলো সব সাবধানে রাখবেন। বর্ষা মৌসুমে হাওরের পানি অত্যন্ত গভীর এবং স্রোত অনেক বেশি থাকে, তাই হাওরে বেড়াতে গিয়ে কেউ যেন ঝুঁকি নিয়ে গোসল বা সাঁতার না কাটেন। নৌকায় ভ্রমণের সময় অবশ্যই প্রত্যেক যাত্রীর জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করুন এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন। সামান্য অসতর্কতা একটি পরিবারকে আজীবনের খান্নায় ডুবিয়ে দিতে পারে। নিখোঁজ পর্যটক শফিকুল ইসলাম তুলুর সন্ধানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। ভয়েস অফ নিকলির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।